তখনই আপনি বুঝতে পারবেন কেন আল্লাহ সে মানুষদের আপনাকে কষ্ট দিতে দিয়েছেন, যাতে আপনি বুঝতে পারেন আল্লাহই একমাত্র জিনিস নিঃস্বার্থভাবে আপনাকে অনেক ভালোবাসেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই তো সকাল সকাল হাঁটতে বের হয়েছি, আর সাথে করে আমার স্ট্যান্ডটা নিয়ে বের হয়েছি। কারণ যেহেতু আমরা ব্লগার, আমরা যেখানেই যাই একটু না একটু কিছু না কিছু ভিডিও করি। এই তো আমাদের একটা স্থাপনা এখানে আছে, এটা হচ্ছে জিনের মসজিদ। তো মসজিদটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা মুরব্বিদের কাছ থেকে শুনলাম এটা নাকি জিনে করেছে, আর বাকি কাজগুলো এখন মানুষেরা করতেছে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা উপভোগ করুন। আমি ফুল তুলেছি, ফুল নিয়ে সোজা বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আর কি করা, এই তো সব কাজ সেরে একটু নাস্তা করে নিলাম, চা, ভাজি আর হচ্ছে রুটি। নাস্তা সেরেই এই তো দুপুরে যেহেতু খাবার খেতে হবে, তাই বাংলার বউদের মতো রান্নাবাটি করতে চলে গেলাম খোলা আকাশের নিচে। তো আজকের রান্নাটা হবে কচু। তো আমি কচুটা কিভাবে সব কিছু রেডি করে রান্না করি, চলুন দেখাই আপনাদেরকে। আগে আমি আদা, রসুন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলাম, সব কিছু একদম রেডি করে নিয়েছি। তারপর আমি কচুটা কেটে নেব একদম বাংলার বউদের মতো। তো চলুন কচু কাটতে কাটতে দুইটা টিপস আপনাদেরকে বলি। কচু কাটলে সবারই হাত কালো হয়ে যায়, ওই কালো দাগটা উঠানোর জন্য হাঁড়ি পাতিল মাজনি, যে তারের মাজনি থাকে, ওই মাজনা দিয়ে ঘষা দিলেই কালো দাগটা উঠে যাবে। আর কচু ধোয়ার পরে আপনার হাত চুলকাতে পারে, তখনই লবণ আর লেবু দিয়ে হাতে ঘষা দিবেন, দেখবেন আর চুলকাবে না। এখন এই তো খোসা ছাড়ানো সেই আদা, রসুন, জিরা আমি আগে ভালো করে এগুলো পিষে নিব শিলপাটায়।
তো মশলাগুলো আমার বাটাবাটি শেষ। চলুন এখন রান্না বসাবো। চুলায় আগুন দিয়ে দিয়েছি আর এই তো হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। কচুটা ভাপিয়ে নেব। কচুটা দিয়েই আমি একটু লবণ দিয়ে দিব কচুতে। ওদিকে কচু ভাপে হচ্ছে আর এখানে আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি কচু রান্না করার জন্য। আর এখনই এই তো কচুটা আমি ব্লান্ডার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ দিয়ে কষিয়ে নিব। তারপর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে। রসুন, আদা বাটা, জিরা বাটা দিয়ে দেব। কচুতে একটু রসুন বেশি লাগে, তাই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর গলা চুলকাবে না। আর বিশেষ করে কচুতে একটু জোশ বেশি দিতে হয়। কচুতে জোশ দিলে গলা চুলকানা। তো এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিলাম আর এই তো ব্লান্ডার করা কচুটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কচুটাকে বেটে নিতে পারেন, আর যদি এভাবে না খান তাহলে শাপলার মতো আস্তে আস্তে রাখতে পারেন। এখন আমি কচুর আরেকটা তরকারি করার জন্য এখানে সরিষা আর হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ একসাথে বেটে নেব। এই তো এখনই আমি কচুর আরেকটা রেসিপি করতেছি। এটা হচ্ছে কচুর নিচের অংশটা। আমি আগে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। সেই তেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা, লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তারপর চিংড়ি মাছ দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে দিব। তারপর হাই হিটে জাল দিয়ে রান্না করে নেব। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি বেড়ে নেব খাওয়ার জন্য। তো আমি তার আগেই টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই তো খাবারটা নিয়ে আসলাম টেবিলে। এটা হচ্ছে কচুর শাক আর এটা হচ্ছে কচুর গোড়াটা। তো চলুন আগে ভাতটা বাড়ি নেই। তা আগে আমি কচুর শাকটা দিয়ে খেয়েছি, এখন আমি কচুর গোড়া দিয়ে খাচ্ছি। দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তা আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীতে। আল্লাহ হাফেজ।